ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের খবর সামনে আসতেই বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে সতর্কতা জোরদার হয়েছে। চান্দ্র নববর্ষকে ঘিরে আসন্ন ভ্রমণ মৌসুমে লাখো মানুষের চলাচল শুরু হওয়ায় এশিয়ার একাধিক দেশ বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা বাড়িয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে 2 জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে। আক্রান্ত 2 জনই স্বাস্থ্যকর্মী এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সংস্পর্শে আসা 196 জনকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত সবাই উপসর্গহীন এবং পরীক্ষায় নেগেটিভ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিপা একটি মারাত্মক জুনেটিক ভাইরাস যা মূলত ফুলবাদুর বা উড়ক্কু শিয়ালের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। দূষিত খাবার গ্রহণ বা আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শের মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে। সাধারণত ভাইরাসটি শরীরে প্রবেশের 5 থেকে 14 দিনের মধ্যে জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে রোগী এনসিফালাইটিসে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় চলে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাসে মৃত্যুহার অত্যন্ত বেশি, 40 থেকে 75% পর্যন্ত। আশার দিক হলো নিপা ভাইরাস মানব থেকে মানব সংক্রমণ তুলনামূলক সীমিত। সংক্রমণের হার 1-এর নিচে থাকায় এটি কোভিড-19 মতো বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ার ঝুঁকি কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 1998 সালে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়। পরবর্তী সময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে এর প্রাদুর্ভাব দেখা গেছে। ভারতের কেরালা দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গেও 2001 ও 2007 সালে নিপা সংক্রমণের ঘটনা ঘটেছিল, যেখানে হাসপাতাল ভিত্তিক সংক্রমণ বেশি দেখা যায়। সাম্প্রতিক পরিস্থিতির পর থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নেপাল সহ একাধিক দেশ বিমানবন্দরে বাড়তি স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে। থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। যাত্রীদের স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণও বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ বাড়লেও দেশটিতে এখনও নিপা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে নিপা ভাইরাসের কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সম্ভাব্য টিকার দ্বিতীয় ধাপে পরীক্ষা চালাচ্ছে। অতীতে রিবাভিরিন ও রেমডেসিভির ব্যবহৃত হলেও এগুলোর কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত নয়। তবে কেরালায় রেমডেসিভির ব্যবহারে মৃত্যুহার কিছুটা কমেছে বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বাদরের সংস্পর্শে আসতে পারে এমন খাবার এড়ানো, কাঁচা খেজুরের রস না খাওয়া বা ভালোভাবে ফুটিয়ে নেওয়া, ফল ভালোভাবে ধুয়ে বা খোসা ছাড়িয়ে খাওয়া, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়ানো এবং নিয়মিত হাত ধোয়ার উপর জোর দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে মাস্ক, গ্লাভস সহ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাস মারাত্মক হলেও অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সময়মতো শনাক্তকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতনতা বাড়ালেই এই ভাইরাসের ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।